আমি ৪ বছর পর্যন্ত সুস্থই ছিলাম। অন্য বাচ্চাদের মতো খেলাধুলা করেছি, মক্তবে গেছি, মসজিদেও গেছি। তারপর ধীরে, ধীরে আমার অসুস্থতা দেখা দেয়। সুনামগঞ্জ, সিলেটের বিভিন্ন ডাক্তার দেখিয়েও যখন রোগ নির্ণয় কঠিন হয়ে পড়ে, তখন ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকা শিশু হাসপাতালের ডক্টর নারায়ণ একটা নার্ভ টেস্ট দেন। সেই টেস্টে ধরা পড়ে মাইওপ্যাথি রোগটা। এমনকি বাংলাদেশের কয়েকজন বড়, বড় ডাক্তার এবং অন্যান্য দেশের ডাক্তার মিলেও সিঙ্গাপুরে বোর্ড মিটিং বসে, সেখানে আমার রোগটা নিয়ে স্টাডি করা হয়। তবুও সেই সময় থেকে আজ পর্যন্ত এটার কোনো চিকিৎসা বা ওষুধ পাওয়া যায়নি। আমার প্রতিবেশী বা বিভিন্ন আমার সাথে বাচ্চাদের স্কুলে যাওয়ার দিকে আমি পড়াশোনা শুরু করতে চাই। আম্মুর প্রবল ইচ্ছায় সেই যাত্রাটা শুরু হয়। সেটাও খুবই চ্যালেঞ্জিং ছিল। প্রাথমিক বিদ্যালয়ে যখন আম্মু নিয়ে যেতেন, কুলে করে নিয়ে যেতে হতো, আবার কুলে করে নিয়ে আসতেন। আমার এই প্রতিবন্ধকতার মধ্যেও নানা প্রতিকূলতা পেরিয়ে আল্লাহর অশেষ রহমতে এবং আম্মুর পরিশ্রম এবার শিক্ষকবৃন্দদের এবং সহপাঠীদের সহযোগিতায় যে গোল্ডেন এ প্লাস পেয়েছি, সেটার দেশবাসীর কাছে আমি দোয়া প্রার্থী করি যেন ভবিষ্যতে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি এবং এই সাফল্যটা ধরে রাখতে পারি। আমি এটা প্রমাণ করতে চাই যে প্রতিবন্ধকতা সমাজের বোঝা নয়, বরং রাষ্ট্রের সম্পদ। To prove that physical barriers cannot stop a strong mind and true dream. My wheelchair is not my weakness. It's a part of my life. আমি ভবিষ্যতে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়ে দেশের হয়ে কাজ করতে চাই। বিশেষ করে যারা আমার মতো আছে, আমি তাদের অধিকার যাতে পরিপূর্ণভাবে পায় সে বিষয়ে কাজ করতে চাই। Life is a broken winged bird. Explanation: the metaphor suggests that life without dream is like broken winged bird. আসলে সাইমাল হাসান যে এবারে এসএসসি পরীক্ষায় দাখিলে সে গোল্ডেন এ প্লাস পেয়েছে, এটা শুনে এলাকাবাসী অত্যন্ত আনন্দিত যে আজকে সেই এত প্রতিবন্ধকতা পেরিয়ে তার যে শারীরিক যে প্রতিবন্ধকতা সে প্রার্থনা দিয়ে যে আজকে যে শিক্ষাক্ষেত্রে যে আজকে যে অবদান রেখেছে তার পাড়াপড়শি এবং গ্রাম, আমি মনে করি দেশবাসীও আজকে উচ্ছ্বাসিত তার এই রেজাল্টে। সাধারণ ছাত্রছাত্রী যেখানে আজকে এই যে পড়াশোনায় ও মনোযোগে এবং পাঠদানে অনীহা প্রকাশ করছে, আজকে প্রতিবন্ধকতা থেকে সে জয় করে আজকে একজন শারীরিক প্রতিবন্ধী সে যে আজকে যে রেজাল্ট করেছে, এটা আমরা সত্যিই আনন্দিত এবং প্রশংসিত। আমরা প্রত্যাশা করি যে সরকারের কাছে যে তার যে আজকে যে তাই প্রতিবন্ধকতাটা জয় করেছে, তার যে সরকার বিভিন্নভাবে সাহায্য সুবিধা করে। আলহেরা জামিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার এই বছর গোল্ডেন এ প্লাস পেয়েছে। আর আলহেরা প্লাস আমরাও সকলের মুখ উজ্জ্বল করেছে, গ্রামের মুখ উজ্জ্বল করেছে। তো এইরকম প্রতিবন্ধকতা থেকেও যে এইরকম সাফল্য অর্জন করা যায় তা দেখিয়ে দিয়েছে আজ। আর আমরা চাই যে অনেক দূর এগিয়ে যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালো করুক, মঙ্গল করুক, তার লক্ষ্য অটুট থাকুক। সরকারের সুদৃষ্টি কামনা করি যে এরকম যারা আছে তাদেরকে সুযোগ সুবিধা যাতে সম্পূর্ণটা সুযোগ সুবিধা দেওয়া যায়, সামনে এগিয়ে নেওয়া যায়, এই প্রত্যাশাই আমরা করি। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। আমাদের দাখিল পরীক্ষা 2026-এর ফলাফলে সাইমাল হাসান আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র, সে অত্যন্ত কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে। সে শারীরিক প্রতিবন্ধী। আমাদের এখানে ভর্তি হওয়ার পর থেকে আমরা দেখতাম যে তার মা তাকে কোলে করে নিয়ে আসতেন। আসার পরে এখানে একটা হুইল চেয়ার ব্যবহৃত হতো। তাকে ব্রেঞ্চে রাখার পরে তার পরবর্তী টিফিনের সময় খাবার দাবার সহ তিনি দেখাশোনা করতেন এবং সারাদিন অপেক্ষা করে আবার তাকে নিয়ে যেতেন। ছেলেটা অত্যন্ত মেধাবী ছিল এবং মনোযোগী ছিল। তার এই ভালো রেজাল্টের পেছনে আমাদের শিক্ষকদের অবদানের সাথে অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করতে হয় তার মায়ের অবদান। আমরা সাইমাল হাসানের সাফল্য কামনা করি। সে যেন আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন, আরও সক্ষমতা দান করেন এবং ভবিষ্যতের যে তার জীবন পথ রয়েছে, পরবর্তী সবগুলো পরীক্ষায় সে যেন ভালো সাফল্য অর্জন করতে পারে। তার নিজের জন্য, তার পরিবারের, সমাজের জন্য সে যেন ভালো কিছু অবদান রাখতে পারে, সেটা কামনা করছি।